ছেলেকে তুলে নিয়ে এসছে বর্ণালী থেকে এরা চারজন, ঠিক আছে, সমন্বয়ক নগর ভবন থেকে দিয়ে সমন্বয়ক বলে এখানটাতে আটকে রেখেছে। আমার কাছে ফোন এসছে যে এরকম ব্যাপার, একজনকে আটকে রেখেছে। থামো, তোমাকে আমি ফোন দিয়েছি প্রথমে, তোমার নাম্বার আমাকে একজন পাঠিয়েছে। এরা দাবি করেছে যে সমন্বয়ক বলে এই ছাত্রলীগ করে একে আটকে রেখেছে। আমি আসে একে জেরা করলাম, বললাম তোমাদের কাছে এভিডেন্স আছে কোনো এই ছাত্রলীগ করে? তখন এ বলছে যে উপর থেকে নির্দেশনা আছে, ইনফরমেশন আছে যে ছাত্রলীগ করে। দিয়ে আপনার কলকাটি নাড়তে নাড়তে এই ছেলে দেখা গেল যে 5 তারিখের আন্দোলনে এই ছেলে সরাসরি ছিল, আর এর কোন এক বন্ধুকে ধরার জন্য আটকে রেখেছে, জিম্মি করে রেখেছে। আমরা না আসলে হয়তো বা টাকা পয়সার প্রক্রিয়াতে যেত তারা। এর আগেও তাদের এগেনস্টে এলিগেন্স আছে। এই ছেলে উপশহর থেকে আজ থেকে 3 মাস আগে অক্টোবর মাসের 3 তারিখে একটা টাকা কেন্দ্রিক ঝামেলা করে বললাম এখানে মীমাংসা করে দিই, এখানটাতে না করে থানায় নিয়ে গেছে, যে 4 লাখ টাকা নিয়েছে, বাদীকে দিয়েছে 1.5 লাখ টাকা, আর 2.5 লাখ টাকা এরা আত্মসাৎ করে। ওই বাদী ছিল ঢাকার। তোমার লিডার কে বলো? কার পরিচয় দিয়েছে বলো তাড়াতাড়ি। তার সমন্বয় পরিচয় দিচ্ছে না, তার সমন্বয়। তুমি করে দাও বলো। স্বীকার করেছে। শেষ করুন। জানিস না তুমি পরিচয় দিলা যে তুই ছিলি না ওই গন্ডগোলে? হ্যাঁ, তুই জানিস না টাকা লেনদেন হয়েছে থানাতে? আচ্ছা, আপনি সবাই তো প্রধান বলতো ভাই সত্যি 5 তারিখের আগে ওর সাথে একসাথে আন্দোলন করতে বললো যে দেখা পর মেয়রের বাড়ির কাছে এই জন্য আমি আসছিলাম। আসার পরে কি কাহিনী? আসার পরে দেখি যে ওই ছেলেটা জিম নাকি নাম, ছেলেটাকে জেরা করতেছে এরা। দেখা করতে আসছিলাম, ভাই ডাকছে এই জন্য। ভাইয়ের সাথে আমার পরিচয় নগর ভবন, একসাথে ডিউটি করছি। খাবার আমি 17 দিন ডিউটি করছিলাম, নাই নগর ভবন পাহারা দাও, 17 দিন ডিউটি করছিলাম। সেখান থেকে পরিচয় ভাইয়ের সাথে। ভাই আজকে ফোন দিয়ে করলো, অনেকদিন দেখা যেতাম নাই, আজকে দেখা করি, এই যেমন দেখা করতেছি। ভাই থামেন না।